এবং মিশিগান রাজ্যের প্রায় 2000 সম্ভাব্য ভোটারের মধ্যে হ্যারিস 50% সমর্থন পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন 46% সমর্থন। এই জরিপগুলি ডেমোক্রেটিক পার্টির জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে, বিশেষ করে যেহেতু ডেমোক্রেটরা নভেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কমলা হ্যারিসের নতুন রানিং মেট মিনেসোটা গভর্নর টিম ওয়ালজের নাম ঘোষণার পর থেকে হ্যারিসের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। হ্যারিসকে বুদ্ধিমান, সৎ এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্পের চেয়ে বেশি উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে। এটি হ্যারিস এবং ওয়ালজের নির্বাচনী প্রচারণায় আরো গতি আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে অর্থনীতি এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্প এখনো এগিয়ে রয়েছেন। যদিও হ্যারিস গর্ভপাতের অধিকারের মতো বিষয়গুলিতে বড় ধরনের সমর্থন পাচ্ছেন, যা সুইং স্টেটগুলিতে ডেমোক্র্যাটদের জন্য জয়লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। এদিকে ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনায় 21 জনের মৃতদেহ উদ্ধার। ব্রাজিলেও সাও পাওলো রাজ্যের ভিন্দো শহরের একটি বিমান দুর্ঘটনায় 62 জন নিহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলি দুর্ঘটনায় স্থল থেকে 21 জনের মৃতদেহ উদ্ধার করেছে। বিমানটি চালাচ্ছিল ভোপাস এয়ারলাইন্স এটিআর 72-500 মডেলের টুইন ইঞ্জিন টার্বোপ্রপটি দক্ষিণের পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলোর গুয়ারুলোহস বিমানবন্দরে যাচ্ছিল। বিমানে 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি উলম্বভাবে নিচে নেমে এসে স্পাইরালিং করে ভেঙে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরে ভূমিতে থাকা কোনো ব্যক্তি আহত হননি, তবে একটি বাড়ির কিছু ক্ষতি হয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং বন্ধুদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সাও পাওলো রাজ্যের গভর্নর 3 দিনের শোক ঘোষণা করেছেন। বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি, তবে ফ্লাইট রেকর্ডারগুলি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু হয়েছে।